गर तवक्कुल मीकुनी हर सुबह शाम मीरा सानत रिज़्क़ तू अज़ला मक़ाम जुज़्बा हक़ चीज़े मख़ाज़ इंसुजा फज़ले उ आमस्ते दर जुमला जहा। আল্লাহ পাক বলেন মানুষ তোরা ফকির, সবাই ফকির, আমি আল্লাহ কি? আল্লাহ প্রশংসিত ধনী। আল্লাহর কোনো ধনীর মধ্যে কোনো প্রশংসার বাইরে কিছু নাই। দুনিয়াতে ধনী প্রশংসিত নয়, দুনিয়ার ধনীরা দিয়া আবার খোটা দেয়, দোষ আছে পেছনে। আল্লাহ বলেন আমি প্রশংসিত ধনী, আমার কোনো অভাব নাই। এবার বুঝেন সাহায্য লাগবেনি, বলেন কার থেকে চাইবেন? এই দুনিয়াতে কিছু গাদ্দার আছে, এরা জেনে শুনে জাহান্নামে যাবেই। আমাদের ভিতরেই আছে, হাসতে হাসতে কয় সব যদি জান্নাতে যায় জাহান্নামে যাবে কে? একটু গাঞ্জা খাইয়ে লই। হাসতে হাসতে বলে না? ওই যে রমজান মাসে রোজা রাখে না, চায়ের দোকানে বসে বলছে আমার ঘরে কি ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? এত আমল দিয়ে কি হবে? আবার কিছু শিক্ষিত মুসলমান আছে, দাড়ি নাই টুপি নাই, জিজ্ঞাসা যদি করি বাবা দাড়ি রাখো না কেন, বলে দাড়ি না রাখলে অসুবিধা কি? দাড়ির মধ্যেই কি ইসলাম? হয়নি? টুপির মধ্যেই কি ইসলাম? পর্দা না করলে অসুবিধা কি? পর্দার মধ্যেই কি ইসলাম? হালাল না খাইলে অসুবিধা কি? হালালের মধ্যেই কি ইসলাম? পোশাক না পরলে অসুবিধা কি? পোশাকের মধ্যেই কি ইসলাম? রহমতের নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন ১৫০০ বছর আগে, ভুলে গেছো? নবীজি বলে গেছেন দুইটা জিনিস রেখে আমি নবী মুহাম্মদ বিদায় হয়ে গেলাম রওজা মোবারকে। কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় নামাজরত হালাতে আল্লাহর মারিফতের মজা নিতে থাকবো মদিনাতুল মুনাওয়ারা রওজা মোবারকে। কয়দিন দেখছেন নি? কয়দিন? কিয়ামত পর্যন্ত। মরা না জিন্দা? জিন্দা। এ নিয়েও বহু ইখতিলাফ। কেউ কয় নবী আজীবনের লেগে জিন্দা, কখনো মরে নাই। আর এক দল বলে না নবী জিন্দা ছিল ৬৩ বছরের পরে যে মাটির তলে গেছে আর জিন্দা হয় নাই। আসেনি? ঝামেলার কোনো শেষ নাই, দরকার নাই ওই ঝামেলার। এর যুবক, নবী জিন্দা না মরা এ নিয়ে তর্ক তার সাথেই করব যে নবীর বাকি সুন্নতগুলো ঠিক মতো পালন করে, যে নবীর তরিকায় দাড়ি রাখে না, নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল খায় না, সুদ খায়, ঘুষ খায়, ওর সাথে নবীর বিষয়ে কোনো আলোচনাই হতে পারে না। নবীর নিয়ে ওর কোনো কথা বলার অধিকার নাই, কারণ ও নবীজির জাহিরি বড় দুশ্মন। যুবকেরা বলো নবীজির রেখে যাওয়া চ্যালেঞ্জটা কি? দুই জিনিস নবী বলেন রেখে গেলাম, যদি ধরে রাখো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। এক নাম্বার হলো আল্লাহর কিতাব কোরআন, দুই নাম্বার হলো সুন্নতে রসুল। নবী বলেন আল্লাহর কোরআনটা ধরে রাখ, দ্বিতীয় হলো আমি মুহাম্মদের আদর্শটাকে ধরে রাখ, সুন্নতের ধরে রাখ। ও যুবক, নবীজির রেখে যাওয়া সুন্নতের আদর্শ হিন্দুরা পালন করবে। ও ভাই সত্য কথা স্বীকার করতে না বলছি? মানো আর না মানো স্বীকার করো। নবীজির আদর্শ রেখে যাওয়া হিন্দুরা মানবে, খ্রিস্টানেরা মানবে, ইহুদিরা মানবে, বৌদ্ধরা মানবে। জবাব দাও, নবীর রেখে যাওয়া ১৫০০ বছর আগের আদর্শ সুন্নত কারা মানবে? বলো, কোন দেশের মুসলমান? বলো বলো। সারা দুনিয়ার মুসলমান, তবে চট্টগ্রামের মুসলমান বাদ, খাগড়াছড়ির দিবাদ আপনাদেরও লাগবে। এবার বলো, আমার নবীজির আদর্শ এত সুন্দর, এর থেকে আরো সুন্দর আদর্শ অন্য কারো কাছে আসেনি? বলো।
থাকলে বলো খোদার কসম আমি নবীরটা বাদ দিয়া তারটা নিব যেটা আরো সুন্দর। কিন্তু ১৫০০ বছর কেউ প্রমাণ করতে পারে নাই। বরং আব্রাহাম লিঙ্কন আদর্শ দিল জাতিরে, মাও সেতুন আলাদা আদর্শ দিল বানাইয়া, প্লেটো আদর্শ দিল, কালমার্স আদর্শ দিল, লেলিন আদর্শ দিল। কোন আদর্শ দিয়া মানুষের শান্তি আর সম্মান হয় নাই। এটাই ফাইনাল জবাব। দুনিয়ার সব ব্যক্তিদের বানানো আদর্শগুলো না পাক, আমার মদিনাওয়ালা নবীর আদর্শই হলো শুধু পাক। যুবকেরা, নবীর আদর্শ সম্পূর্ণ না অসম্পূর্ণ? কম ভালো না বেশি ভালো? বলো, নখ কাটার মধ্যে কি আমার রসুলের আদর্শ আছে? সত্য কথা স্বীকার করো। চুল কেমনে রাখবা কাটবা সেখানে কি আমার রসুলের আদর্শ আছে? তোমার চুলগুলো বেঈমানের লাইনে আঁকা বাঁকা কেন? ভাল্লুকের মতো উল্লুকের মতো কেন? তোমার নখগুলো বেঈমানের লাইনে কাটা কেন? মোহাম্মদের আদর্শ ভালো লাগে না? ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন অহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে। এরে নবীর আশিক উম্মতের দল, আমার নবীর চ্যালেঞ্জ দেওয়া, যারা কোরআন ধরে রাখবে, যারা নবীর সুন্নতের মালাটা গলায় পরবে, এদের ঈমানও যাবে না, সম্মানও নষ্ট হবে না। এবার ১৫০০ বছর হয়ে গেল, নবীর সুন্নত আর কোরআন যাদের কাছে আছে, তাকাইয়া দেখো খোদার কসম, ইহুদিরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, মুহাম্মদের আওয়াজ বন্ধ হয়ে যাক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাক। বেঈমানেরা চায়, ও মুসলমান, তুমি মদিনার নবীর আশিক, তুমি কেন চাও কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাক? বেঈমানরা তো চাইবেই, কারণ ওদের কারণে, ওদের নবীর আদর্শ থাকলে ওদের মাস্তানি চলে না, চুরি চলে না, দুর্নীতি চলে না। নবীর ইসলাম যদি থাকে, ওরা দুনিয়াতে ধোঁকাবাজি করতে পারে না, মানুষ নারী নিয়ে বেপর্দায় আড্ডা দিতে পারে না। কারণ আমার নবী আসছেন, পর্দা রক্ষা হয়ে গেল। নবী আসছেন, মানুষের অধিকার ফিরে পেয়েছে, নারী তার অধিকার পেয়েছে, কন্যা তার অধিকার ফিরে পেয়েছে, বিধবা নারী তার অধিকার পেয়েছে আমার নবীর কারণে। এজন্য সব বেঈমানরা চায় এ জমিনে মুহাম্মদের আদর্শ না থাক, এ জমিনে কোরআনের আলো না থাক। তাহলে কি করা যায়? কয় এ কোরআনের আলো তৈরি হয় মাদ্রাসায়, মাদ্রাসা বন্ধ করো, ওলামায়ে কেরামে আলো ছড়ায়, ওলামায়ে কেরামের জবানে তালা লাগাও। কিন্তু আল্লাহর কুদরত, একটু আগেই বলেছি, আমার আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। তাকাইয়া দেখো, ইহুদি বেঈমান সহ মুনাফিকদের এত আক্রমণ, এরপরও যাদের কাছে নবীর সুন্নত আছে, কোরআন আছে, এদের মতো সম্মানে এখনো দুনিয়াতে ভিন্ন কেউ নাই। চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখাইয়া দিছেন করোনায়। কোন সময়? করোনার ভেতরে তাকায় দেখো, ইতিহাস ভুলে যাস না রে মুসলমানের সন্তানেরা।
আজকে পাও দৌড়া দৌড়া কুত্তার মতো দৌড়ে সারা দেশে সব আলেমরা দৌড়ায় কুত্তার মতো, কুকুরে এত দৌড়ায় না, এত মেহনত করে না। কই খানা, কই ঘুম, কই গোসল, কই মেহনত, কই আরাম, কিচ্ছু নাই রে বাবা। আজকে তোমার পিছনে 12 মাস দৌড়াইয়া তোমাকে নবীর আদর্শওয়ালা বানাইতে পারলাম না, অথচ শুধুমাত্র 6 মাস প্রতিদিন 1 ঘন্টা করে যদি আমি হিন্দুদের মধ্যে মন্দিরে গিয়া বয়ান করতাম, খ্রিস্টানদের গির্জায় যদি বয়ানের সুযোগ পাইতাম, ইনশাআল্লাহ ওই বিধর্মীরা মদিনাওয়ালার আশেক হয়ে যাইত। অথচ তুমি নবীর জন্য জীবন দিতে চাও, দাড়ি রাখতে চাও না, পর্দা করতে চাও না, হালাল খাইতে চাও না, নামাজ পড়তে চাও না। এর নবীর আশিক আজকে এই করোনার ভিতরে বাবারে ধরছে করোনায়, ট্রিপল মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক। এবার বাবার লাশের কাছে যায় না, বাবার করোনা, মরে না এখনো, করোনা কাছে যায় না, করোনার ভয়। এলাকার গরিব কয়টা ছেলেরে টাকা দিয়ে কয় বাবার লাশটারে দইরা টাইনা রাস্তায় ফালায় দিয়ে যা। টাকা দিছে ছেলেরা, রাস্তায় ফালায় দিছে, দরওয়াজা জানালা 2 কুলাঙ্গার শিক্ষিত আটকায় দিছে। আর জানালা খুনে তাকাইলো না, বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। ইতিহাস ভুলে যাইও না রে মুমিন। আমার দেশের শত শত করোনার লাশ, আমার দেশের কিছু পুলিশ ভাইরা আর সিংহবাগ টুপিওয়ালা আলেম হুজুরেরা এই লাশগুলো কাঁধে নিলেন, দাব গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পরাইলেন, কবরে দাফন করাইছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। সম্মান বুঝো। করোনার ভিতরে কয়জন হুজুর মানুষের কাছে ভিক্ষা করছে যে না খাইয়া মরি, বাচ্চা নিয়া করছে? কোন হুজুর? হ্যাঁ, কোন হুজুর করে নাই। যদিও বেতন 5,000, 6 মাস বাকি। আর তুমি সরকারের চাকরি করো, বেসরকারি ফার্মে চাকরি করো, 20-30 হাজার টাকা বেতন, টেবিলের নিচে বাম হাতে নাও 20,000, 50 খাইয়াও চান্দি গরম। শান্তি নাই, বউয়ের সাথে ব্যবহার ভালো নাই, সন্তানের সাথে ব্যবহার ভালো করো না, এরপরও সরকারের গালি দাও, গদির মধ্যে লাল বাতি জ্বালায় দিবা। কিন্তু কোন আলেম এত কষ্ট করে জীবন যাপন করেন, 5,000 টাকা 10,000 টাকা বেতন, মসজিদে তাও ঠিক মতো দেয় না, 6 মাস বাকি। কোনদিন জুমার বয়ানে ইমাম বলে নাই বেতনটা 1 তারিখের মধ্যে দিও, না হয় আসর থেকে সূরাটা উল্টা পড়া হবে, বলছে? কোনদিন কাউরে গালি দেয় নাই, হিংসা করে নাই, হাসি মুখে দোয়া করে, সালাম দেয়। তোমার ঘরে খানেওয়ালার সংখ্যা কম, হুজুরের ঘরে সন্তান বেশি, কারণ তুমি ট্যাবলেট খাইয়া সন্তান কমাইছো। হুজুর ট্যাবলেট খায় নাই, বাড়াইছে। ঠিক নেই? কারণ নবীজি কয় সন্তান মাইয়া ওই বাড়ির মাইয়া বিয়া করবি যেই বংশে সন্তান বেশি হয়, কারণ কিয়ামতের দিন আমি মুহাম্মদ অন্য নবীর উম্মতের তুলনায় আমার উম্মত বেশি হবে, গর্ব করে আমি জান্নাতে মিছিল দিয়া যাব। নবী কয় উম্মত বাড়াও, আর তুমি ট্যাবলেট খাইয়া উম্মত কমাও। তুমি আশেকে রসুল যদি না হও তো ভণ্ড কে হবে? নবী কয় উম্মত বাড়াও, আর এই ট্যাবলেট খাইয়া কমাইতে পারছে? এই যুবকেরা, শিক্ষিত বাবারা বলো, 20 বছর আগের তুলনায় জনসংখ্যা বাংলাদেশে কমছে? তো তোমাকে ট্যাবলেট কই? স্লোগান দিছো ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। ঠিক নেই? এরপরও তোমার ঘরে সন্তান কম, খাওয়ার মধ্যে শান্তি নাই, টাকার অভাব নাই, বাজারের অভাব নাই,